এক মুখে কত কথা বলে, এটা কি মুখে বলল না হোকে বলল? অর্থাৎ আল্লাহ কি কথা বলে কটূক্তি সে করতে চায়? আল্লাহ নাকি আল্লাহর এক মুখ না, আল্লাহর বিভিন্ন মুখ, অর্থাৎ আল্লাহ এক জবানের না। চিৎকার মেরে জোরে কর নাউযুবিল্লাহ। একজন বাউল সম্রাট অর্থাৎ বাউল গান গায় এমন একজন ব্যক্তি যার নাম হলো আবুল সরকার, সে এমনি করে আমার আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করেছে। নিশ্চয়ই এই যুবকগুলো ভালোভাবে এমনি করে অনলাইনের মাধ্যমে শুনেছ আমার বন্ধুরা, সে এমনি করে আল্লাহর বিরুদ্ধে এমন এক কটূক্তি করেছে যে কটূক্তিটা অন্তত পক্ষে কোনো মুসলমান সহ্য করতে পারে না। সে কেবলমাত্র আমার আল্লাহর বিরুদ্ধেই নয়, এমনি করে ফেরেশতাদের বিরুদ্ধে কটূক্তি করেছে। শুধুমাত্র ফেরেশতাদের বিরুদ্ধেই নয়, তাদের এমনি করে বাউল এমনি লোকগুলো আমার আদম আলাইহিস সালামকে নিয়েও বড় কটূক্তি করেছে। শুধু এতটুকু নয়, তারা যে এমনি করে যার অনুসরণ করে সেই লালন ফকির ও পর্যন্ত বিভিন্নভাবে ইসলামের অপব্যাখ্যা করেছে। আমি একটা কথাই জানতে চাই, ও মুসলমান, 92 মুসলমানের এই জমিনের ভিতরে আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলে অন্তত পক্ষে এই বাংলার মাটিতে তাদের জায়গা হতে পারে? আরো জোরে, আরো চিৎকার মেরে। ও মুসলমান, আমি যেই কথাটা আপনাদের কাছে বলতে চাই সেই কথাটুকু হলো, সে এই কথা বলেছে। আমার আল্লাহ তো বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানান দিয়েছেন, আল্লাহ পাক তিনি এই কথা বলেছেন হাদিসে কুদসির মাধ্যমে যে আমি আল্লাহ সর্বপ্রথম এভাবে করে করে আমার নূরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ এভাবে করে করে আমার কুরসিকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ এমনি করে দুনিয়ার জমিনে আমি আল্লাহ সর্বপ্রথম রূহকে সৃষ্টি করেছি। সেই কথা এই জায়গার ভিতরে বলতে চায়। এক মুখে কত কথা বলে, এটা কি মুখে বলল না হোকে বলল? অর্থাৎ আল্লাহ কি কথা বলে কটূক্তি সে করতে চায়? আল্লাহ নাকি আল্লাহর এক মুখ না, আল্লাহর বিভিন্ন মুখ, অর্থাৎ আল্লাহ এক জবানের না। চিৎকার মেরে জোরে কর নাউযুবিল্লাহ। এই যারা বলেন না ওরা কিন্তু ওই দলের হয়ে যাবেন। আরো জোরে বলেন, আরো চিৎকার মেরে বলেন। আমার বন্ধুরা, আমার ভাইরা, শুধু এতটুকু না, বাবা আদম আলাইহিস সালাম সম্পর্কে এমনি করে বিভিন্নভাবে নিম্ন ভাষায় বিভিন্নভাবে কটূক্তি করে, যে আদম আলাইহিস সালামের তিনার অবয়ব নিয়েও পর্যন্ত কটূক্তি করে, কত নিম্ন ভাষায় এমনি করে তারা কটূক্তি করে, সেটা বলে ভাষায় ব্যক্ত করার মতো না। আমি যেই কথাটা বলি, তারা যেই এমনি করে যেই লালনের অনুসরণ করে এই বাউলগুলো, সেই লালন কেমন ছিল, সেই লালনের অন্যতম আকীদা ছিল, সেই কথা বলতে চায়। এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ যে কোরআন নাজিল করেছেন, এই কোরআন আসলে মূলত কোরআন না। চিৎকার মেরে জোরে কর নাউযুবিল্লাহ। সেই কথা বলেছে, এতটুকু না, সে লালন এই এমনি করে সে এই কথা বলেছে যে আল্লাহ বলতে যে জিনিসটা আছে, আল্লাহ বলতে কিছু নাই, আল্লাহ মানুষের দেহের ভিতরেই আছে। মক্কা মদিনা যেটা এমনি করে তীর্থস্থান, সে মক্কা মদিনা, সেই মক্কা মদিনায় কোনো মানুষের যাওয়ার দরকার নাই, কারণ মক্কা মদিনা নাকি মানুষের কলবেই আছে। চিৎকার মেরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আর লালনের এমনি করে যারা অনুসরণ করে, তাদের বক্তব্য বাউলদের যে এই দুনিয়ার জমিনে মরুর বুকে যে মুহাম্মদ এসেছিল, তাদের নাকি সেই মরুর বুকের মুহাম্মদের প্রয়োজন নাই, তাদের কেবলমাত্র ওই লালনেই তাদের নবী। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এই সমাজের বুকে বিভ্রান্তি ছড়িয়ে আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে আহারে এই জমিনের বুকে তারা টিকতে চায়। দার্থহীন কণ্ঠে একটা কথাই বলতে চাই, আজ তাদের পক্ষে আজ কারা দাঁড়িয়েছে? অতীতে দাঁড়িয়েছিল যারা ওই মুহূর্তে ফ্যাসিস্ট সরকারের এমনি করে মমতাজ বেগম, যারা নাকি তার এমনি করে তাদের শেল্টার দিয়েছিল। ও মুসলমান, কেমন করে শেল্টার দিয়েছিল? সে মমতাজ বেগমের বাড়ি সিংগাইরের মধ্যে যেই অঞ্চলের ভিতরে আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারকাতুহুম তিনার বাড়ি, সেই জায়গার ভিতরে সে মধুর মেলা জমিয়েছ, যে মধুর মেলার ভিতরে এমনি করে সমস্ত বাউল শিল্পীদেরকে নিয়ে সপ্তাহব্যাপী তারা অনুষ্ঠান করত। শুধু এতটুকু না, সেখানে তাদেরকে বিভিন্ন উপটোকন দিত। আমি একটা কথাই বলি, এতদিন পর্যন্ত বাংলার জমিনে তারা টিকে আছে কার শেল্টারে? আমাদের জানার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? একটা কথাই বলি, এই জমিনের বুকে আজ আমার অন্তত পক্ষে বিভিন্ন অঞ্চলের ভিতরে আজ তাকে মুক্তি দেবার লক্ষ্যে, যখন নাকি পুলিশ প্রশাসন তাকে গ্রেফতার করেছে, আজ মুক্তি দেবার লক্ষ্যে বিভিন্ন আন্দোলন হয়, মানববন্ধন হয়। শুধু এতটুকু না, বরঞ্চ কিছু পাগলের দল তারা রাস্তাঘাটে নেমে আন্দোলন করে আর এই কথা বলে, লালনের এই দেশে মৌলবাদের ঠাঁই নাই। একটা কথাই তোদেরকে জানান দিতে চাই, মৌলবাদীর এই আস্তানা বাংলার জমিনে আছে, মৌলবাদীর আস্তানা বাংলার জমিনে থাকবে। অন্তত পক্ষে তোদেরকে বলি, তোদের লালনের আস্তানা বাংলার জমিনে হবে না। আরো আস্তে কোন ঠিক মুসলমান, আমার বন্ধুরা, আমার ভাইরা, দায়িত্বহীন কণ্ঠে আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাই, এই জমিনের বুকে আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে
কথা বলে অন্তর্পক্ষে জমিনের বুকে যে দাঁড়িয়ে থাকবে, আমরা মুসলমান, আমরা বেঁচে থাকতে তা মেনে নিতে পারবো না। ঠিক কিনা জোরে বলো মুসলমান? আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলে আবু বকরের মতো নরম মানুষ সহ্য করতে পারে নাই। আমার বাবারা, আপনারা সহ্য করবেন কেমনে? আপনি ভাবেন যে হোক না আল্লাহর বিরুদ্ধে কথা বলুক, হোক না নবীর বিরুদ্ধে কথা বলুক, হোক না কোরআনের বিরুদ্ধে কথা বলুক, তাতে আমার হয়েছেটা কি? আমি বলি যত তাসবির দানা টিপেন, খোদার কসম কোনো কাজে আসবে না। আল্লাহর বিরুদ্ধে কথা হবে, সয়ে নেবেন, আপনার এই তাসবির দানা পরকালে কিছুই খুঁজে পাবেন না। জোরে আমার বাবারা, আমার বন্ধুরা, ও আমার বাপ, আপনাদেরকে বলে যাই, আপনি ভেবেছেন কি আল্লাহর বিরুদ্ধে কথা বলে আপনি মুখ বুজে থাকবেন? অথচ আবু বকর ছিলেন এই দুনিয়ার জমিনে সবচেয়ে নরম মানুষ। আমরা খুতবার ভিতরে পড়ি, দ্বিতীয় খুতবায় রাসূলের হাদিস, আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর। আবু বকর সবচেয়ে নরম মানুষ, কিন্তু আবু বকর কেমন গরম ছিলেন? তিনি ছিলেন এমন যে ইসলাম সর্বক্ষেত্রে তিনি ছিলেন নরম, কিন্তু ইসলামের বেলায় তিনি ছিলেন বড় গরম। আমার ভাই, এমনি করে তিনি যখন নাকি ক্ষমতার মসনদে বসলেন, খেলাফতের দায়িত্ব পেলেন, ওই অবস্থার ভিতরে যখন মুসলমানরা যাকাতের বিধানকে শিথিল করতে লাগলো, ওই মুহূর্তে দিনার বক্তব্য এটাই ছিল, আয়ান কসফিদ্দিন ওয়া নাহাই, আমি আবু বকর বেঁচে থাকতে এমনি করে ইসলামের বিধান লঙ্ঘিত হবে, এটা আমি আবু বকর মানতে পারবো না। চিৎকার মেরে জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান আমার বন্ধুরা, আমার বাবা, ছোট্ট করে আমার বাবাদেরকে আবু বকরের একটু ঘটনা শোনাতে চাই। এই দুনিয়ার জমিনে আবু বকর নরম ছিলেন, কিন্তু ইসলামের বেলায় বড় গরম ছিলেন। আমার বন্ধুরা, আমার ভাইরা, আবু বকর একদিন রাস্তা ধরে যায়, এমন সময় দুইজন ইহুদি আবু বকরকে শুনিয়ে শুনিয়ে বিভিন্ন কটূক্তি বাক্যমূলক কথা বলতে লাগলো। তাদের বক্তব্যটুকুন এমন ছিল যে একজন, তার নাম হলো ফানহাস, সে এবার বলতে লাগলো, আহারে শুনেছ কি, এতদিন পর্যন্ত জানতাম আব্দুল্লাহর বেটা মোহাম্মদী ফকির, কিন্তু এখন তো দেখি না না আব্দুল্লাহর বেটা মোহাম্মদী ফকির না, তারা আল্লাহ ফকির। জোরে কর নাউযুবিল্লাহ। আরে এই বাক্য আমাদের আগে শোনা লাগতো, বিগত ফ্যাসিস্টের আমলে আমাদেরকে বহু ধরনের বাক্য শোনা লাগতো। শুধু এখন না, এখনো পর্যন্ত অনেক মানুষ এমন আছে, আমাদের মোল্লা মৌলবীদেরকে দেখলে আমাদেরকে দেখায় শোনায় অনেক কথা বলে। কি বলে জানেন? ও, এদেশের মোল্লা মৌলবীরা তারা এই দুনিয়ার জমিনে পরের বাড়ি খায়, আর এমনি করে লম্বা লম্বা জামা পরে কাপড়ের দাম বাড়ায়। এমন লোক সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমাদেরকে এভাবে করে করে বিভিন্নভাবে বিভিন্ন ভাষায় এমনি করে ডাকতো। ও, এদেশের মোল্লা মৌলবীদের দৌড় আর কতটুক পর্যন্ত? মোল্লা মৌলবীদের দৌড় তো মসজিদ পর্যন্ত। আমি বলি নাস্তিকের গোষ্ঠী ভালো জায়গায় সম্বন্ধ করে দিয়েছি, কারণ রাসূলুল্লাহ বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, এই পৃথিবীর বুকে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ। অতএব তারা যেহেতু আমাদেরকে উৎকৃষ্ট জায়গার সাথে সম্পৃক্ত করেছে, আমরা শুকরিয়া আদায় করি। তবে তাদেরকে সিগন্যাল জানায় দিতে চাই, শুনে রাখ, অন্তত পক্ষে দুনিয়ার জমিনে তোদের সঙ্গে আমরা খেলতে চাই না। আমাদেরকে খেলা হবে ডাক দিস। আমরা এই কথা তো বলতে চাই, খেলার অপেক্ষা আমরা সেদিন করব যেদিন নাকি আমার আল্লাহ বলবেন, আহারে লিমালিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? আইনাল মুতাকাব্বিরুন, কোথায় রে অহংকারীরা? ওই মুহূর্তে আমার আল্লাহ যখন কাহারিয়াত রূপ ধারণ করবেন, ওই মুহূর্তে আমরা দেখব তোদের দৌড় কতটুক পর্যন্ত। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মুসলমান, এমনি করে আমাদের বিভিন্ন উলামায়ে কেরামদেরকে উস্কানি দিত, কিন্তু উলামায়ে কেরাম ছিলেন শান্ত, শিষ্ট, ভদ্র। আল্লামা আহমদ শফী রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন, কিন্তু এই আল্লাহওয়ালা এই মানুষটাকে এত পরিমাণ বিদ্রুপের ভাষায় কথা বলতো, স্বয়ং এমনি করে পার্লামেন্ট মেম্বাররাও তেনাকে তেতুল হুজুর বলে ডাকতো। আমি একটা কথাই বলি, তেতুল হুজুর ডাকলে মর্যাদা কমে নাই, আল্লামা আহমদ শফীর মর্যাদা আমার আল্লাহ তিনি বাড়িয়ে দিয়েছেন। আরে জোরে কোন ঠিক কিনা?